বীরভূম জেলা পুলিশ মহলে ব্যাপক চাঞ্চল্য। ভোটের ডিউটি দেওয়ার ফেসবুক লাইভে করে কান্নাকাটি, এরপর তিনি হাত কাটলেন। বীরভূম জেলা পুলিশের মহিলা কর্মী ছবিলা খাতুন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, কর্মসূত্রে সিউড়ি থানায় পোস্টিং। ছবিলা খাতুন বারংবার অনুরোধ করা সত্ত্বেও দেওয়া হয়েছিল ভোটের কাজে ডিউটি। বাধ্য হয়ে প্রতিবাদে আজ বুধবার দুপুরের ফেসবুক লাইভ করেন এবং সেখানেই ক্ষোভের কথা জানান এবং দেখে নিন বিস্তারিত। যদিও খবরের সত্যতা যাচাই করেনি জনগণ নিউজ। নমস্কার, আমার নাম ছবিলা খাতুন। আমি একজন লেডি অফিসার, বীরভূম ডিবি সিউড়ি পোস্টিংরত। আর আমার একটা আশ্রম আছে যেখানে 25 জন অসহায় রাস্তায় পড়ে থাকা মায়েরা আছে। আজ আমি সেখানে আজ আমি মায়েদের জন্যে সর্বস্ব ত্যাগ করে দিয়েছি। জীবনের অনেক রিলেশনশিপ সব কিছুই আমি ত্যাগ করে বেরিয়ে এসেছি। আজ আশ্রমের জন্যে পরে সমস্ত কিছু ত্যাগ করে এসেছি। আর আমার আশ্রমের দেখভাল অসুবিধার জন্যে বড় সাহেব আমাকে ডিবি পোস্টিং করেন। সেখানে ডিবি অফিসে আমি জয়েন করার পর থেকে এএসআই বিপত্তারণ মণ্ডলে পছন্দ হয়নি। সেখানে আমাকে তাই একতরফা ডিউটি তিনি দিয়ে যান। প্রথম থেকেই আজ বিগত 5 বছর ধরে কন্টিনিউ আমার ডিউটি পড়ে ওখানে। আশ্রমে দেখভাল তো খুব কষ্ট দরকার হয়ে উঠেছে। গত 14/5/24 তারিখ আমাকে হুগলিতে ভোটের জন্য নিয়ে এসেছেন। তারপর আবার ওই ভোটে থেকে আজ বাঁকুড়াতে নিয়ে এসেছেন। সেই আমি অনেকবার বলেছি যে আমার ডিউটিটা একবার কাটা হোক। আমি হুগলির ডিউটি করার পর থেকে আমি আর পাচ্ছি না। আমার মায়ের দুটো শরীর খারাপ হয়েছে, দুটো আশ্রমের মা হসপিটালে ভর্তি করার মতো কেউ নেই। ওরা আমাকে ছাড়া থাকতে পারছে না, ওরা বসা পাচ্ছে না। আবার আমার বাড়িতে আমার হাজব্যান্ডকে শত ডিউটি পাঠিয়ে দিয়েছে, কন্টিনিউ ওরও ডিউটি পড়ছে। ওদের 3টে অফিসার চেয়েছিল, সেখানে একটা অফিসার 3টে অফিসারের 2টো অফিসার ক্যান্সেল করে দিল ডিউটি। ওকে হুগলির ভোটের ডিউটি পাঠিয়ে দিয়েছে। এমন অবস্থায় আমার 2টো মেয়ে, তারা 12 বছর আর 9 বছরের, তারাও ডিউটি করতে আসতে পারছে। ডিউটি আমাদের জন্য ওরা টিউশন বন্ধ হয়ে গেছে। তারপরকে পড়াশোনার ড্রয়িংয়ের ক্লাস যেতে পারছে না। তার নাচের ক্লাস, গানের ক্লাস সব বন্ধ হয়ে গেছে। কে দিয়ে নিয়ে আসবে? বাড়িতে শুধু ক্যান্সার পেশেন্টের আমার মা রয়েছে, আর তাছাড়া কেউ নেই। আমি সকলকে মেসেজ করেছিলাম যে ডিউটিটা যাতে আমার রিপ্লেস করে দেয়, বাঁকুড়া অন্যজনকে পাঠাই। তো আজ মেসেজে বাঁকুড়াতে আমার নামই লিস্টে এসেছে। এখন আমি ইন্দাস পিএসে রয়েছি। আজকে ওই বিপত্তারণ স্যারকে, ডিবি আর ডিএসপি স্বপন স্যার, ডিএসপি ডিবি স্বপন স্যারকেও মেসেজ করেছি 4 দিন আগে। তারপরে কোনো রিপ্লাই না পাওয়ায় আর অফিসে আড়াইকে অ্যাডিশনাল এসপিকে সব মেসেজ করেছি, কোনো রিপ্লাই পাইনি। এখানে সব সময় আমার শুধু একতরফা ডিউটি পড়ার কারণ হচ্ছে আমি কারোর সঙ্গে, কোনো অফিসারের সঙ্গে বেড শেয়ার করতে পারি না। আর আমার হাজব্যান্ড কাউকে টাকা দিয়ে ডিউটি যাতে ক্যান্সেল হয় তার ব্যবস্থা করতে পারে না। তাই ওরও ডিউটি পড়ছে, আমারও পড়ছে। এমন হয়েছে যে আমি যেখানে লেডি অফিসার চাই না, যেখানে চাইছে এএসআই ছেলে, সেখানেও আমাকে পাঠিয়ে দিয়েছে। সেখানে অপমান হয়ে আমাকে ফেরত আসতে হয়েছে। এই অপমান হয়ে আসার পরে আমি বিপত্তারণ স্যারকে বলি যে এরকম করে কেন মেয়ে ছেলে চাইনি, সেইখানে আমাকে ডিউটি পাঠিয়ে দিচ্ছেন। তাতে উনি কোনো কথাই শুনেনি। আমাকে কোনো ছুটিও পর্যন্ত ওখানে দেন না। এক পায়ে ধরে হোমেস দিয়ে পালন করার জন্য আমার মাদের সঙ্গে আশ্রমে
সেই দিনকে একটা ছুটি মাত্র দিয়েছিলেন, তাই পায়ে হাতে ধরে ডিএসপি ডিবি স্যারের কাছে, ডিএসপি ডিবি স্যার আমাকে কোনো ডিউটি মুখ করে না। উনি আবার বিপত্তারণ স্যারের কথা শুনে সিউড়িতে একটা ডিউটি পড়েছে, যেখানে আমি ডিউটি করছি সিউড়ি থানার আন্ডারে, সেখান থেকে ফোন করে আমাকে মালদা বানপুর পাঠিয়ে দিল। 3টে একসঙ্গে ডিউটি করিয়ে তারপরে রিটার্ন এলাম, এসে আবার ডিউটি। এতটা না করলেই পারতো। আমি আজ 16 বছর চাকরি হয়েছে, কোনোদিন এই লাইভ ভিডিও করি না, আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট। আমার আশ্রমের এবং আমার মায়ের ক্যান্সার আছে, 2 মেয়ে। আপনারা দেখবেন তাদেরকে। আর আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, যেন আমাদের এইরকম একতরফা ডিউটি, ওই কিছু জন অফিসার, নোংরা অফিসার বলতে হয়, যারা দীর্ঘদিন ধরে তেল দিয়ে চেয়ারটাকে আগলে রেখেছে আর পাশে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রাখছে, তাদেরকেও ডিউটি পাঠাচ্ছে না। সব সময় এক যারা করছে তাদেরকেই ডিউটি পাঠাচ্ছে। এইটা যেন বড় সাহেবের কাছে বলবেন, যেন ওনারা যেন ডিউটি এখানে আসে। আমার আজকে মৃত্যুর জন্য তাই থাকবে আমার ডিপার্টমেন্ট। আমি আর এর অন্যায় সহ্য করতে পারলাম না, তাই আমি নিজের জীবন দিয়ে দিচ্ছি। মা, আমাকে ক্ষমা করে দিও মা, আমি আর পাচ্ছি না সইতে। এরা আমাকে খুব কষ্ট দিয়েছে মা গো। আর আমার গ্রামের সকলকে বলছি, ওই ডিএসপি ডিবি আর ওই বিপত্তারণ স্যারকে আমার আশ্রমের পুরো ভার এবং আমার মেয়ে দুটোর এবং আমার মায়ের সব দায়িত্ব দিয়ে দেবেন ওদেরকে। ওনারা যেন আমার পরিচালনা করে আমার চলে যাওয়ার পর। আমি ওনাদের আজ আমার এই মৃত্যুর জন্য ওই কিছু অফিসাররাই দায়ী থাকলো। বড় সাহেব আমাকে পোস্টিং করিয়েছিল যে ডিবিতে গেলে পরে আমি আশ্রমটা দেখভাল ভালোভাবে করতে পারবো বলে, কিন্তু ওরা ওইটা মেনে নিতে পারেনি। সমানে একতরফা ডিউটি দিয়ে গেছে, এলসি থেকেও দিয়ে গেছে, এএসআই হয়েছে তারপর থেকেও কোনো মেলার ডিউটি বাদ দেয় না, কোনো কিচ্ছু বাদ দেয় না। এলো ডিউটি প্লাস ইলেকশন, এমনকি ওনারা তো কোনোদিন চেয়ার ছেড়ে ইলেকশন ডিউটিতে বাইরে বেরো হয় না, ইলেকশনের মতো ডিউটিতে ওনারা থেকে যায়। কিছু কিছু অফিসারে কিছু কিছু মেয়ে এত বড় ইলেকশনটা ডিউটিতে ওরা কোনোদিন বার হয় না। আর 16 বছর চাকরিতে আমি কোনোদিন না করি না, প্রথম করতে বাধ্য হচ্ছি। আপনারা সবাই প্রতিবাদ করবে আমাকে, ওদের জন্য আমি জীবন দিয়ে দিচ্ছি। আমাকে বাঁকুড়া ইন্ডাসে নিয়ে এসেছে, আমাকে ডিউটি থেকে আমার ডিউটি থেকে ছাড়লো না ওরা। এতবার করে বলা সত্ত্বে, সকলকে মেসেজ করার সত্ত্বে আমার মৃত্যুর পরে যেন আমার আশ্রম আপনারা দেখেন, আমার মাদেরকে দেখে মারা যেন ভালো করে থাকে, মাদের ব্যবস্থা করে খাবার দাবারের জন্য। এই আমি আজকে চলে যাচ্ছি, আপনারা যারা দেখে নিয়েন। আমার মা গো, আমার খুব কষ্ট হচ্ছে, আমি সবাইকে বাঁচাই, আজ আমাকে ওদের জন্য জীবন দিতে হচ্ছে। মা, আমাকে দেখে না, আজ আমার মরার জন্য, মৃত্যুর জন্য সব দায়ী ডিপার্টমেন্টে। আমি কত ড্রেসটা পরে আশা করেছিল, আমাকে এরা বাঁচতে দিল না। সত্যনিষ্ঠা পদক তো দূরের কথা, অন্য জায়গায় সমাজমূলক কাজ করলে তাদের ডিউটি তো পড়ে না, তারপরে আবার তারা এক র্যাঙ্কের থেকে উঁচু র্যাঙ্কে পায়, প্রাইজ পায়। আর ওদেরকে বলো দায়ী করবে, আমার এই মৃত্যুর জন্য ওরা দায়ী। আমার এই মৃত্যুর জন্য আমাকে যেন ওদেরকে আমি শান্তি পাই, আমি শান্তি পাই। সবাইকে শেয়ার করবেন যেন দ্বিতীয়বার এরকম কাণ্ড কেউ না করে, কোনো মেয়ে অসহায় ভাবে না মারা যায় আমার মতো। আমাদের শেয়ার করবেন।